চিপায় যেতে হবে? চলো, চিপায় গেলে তো মজাটা লাগবে। চলো, এই যে আসো, দেখো কত সুন্দর চিপা এটা। হ্যাঁ, আমরা এখন এখানে কি করবো? আমটা অনেক মজার না? তুমি খাওনি, আমি চুষে খেয়েছি, আমি বুঝতে পারছি। এখন আমরা সেটাই করব যেটা তুমি তোমার স্বামীর সঙ্গে প্রতিদিন করো। ও আচ্ছা, হ্যাঁ, আমার স্বামী তো অনেক বছর হয়েছে বিদেশে আছে, এখন তো তুমিই আমার সব কিছু। এই জন্যই তো আমি তোমাকে চিপায় নিয়ে আসলাম। এই, তুই কি শুধু আমি খাবি? তা কি করবো? এই দেখ, আম খাওয়া ছাড়া কিন্তু আরো অনেক কিছু খাওয়ার আছে। আমার চোখে অন্য কিছু পড়ে না, শুধু আমি পড়ে। আচ্ছা, আম পড়ুক আর যাই পড়ুক, দেখ তোকে আমি ভালোবাসি আর পছন্দও করি। তুই আমাকে পছন্দ করিস না বলে আমি কিন্তু সালোয়ার কামিজ ছেড়ে আজকে দেখ ওয়েস্টার্ন পরেছি, প্যান্ট গেঞ্জি। এখন তো ভালোবাসবি আমায়, বল? কুকুরের গলায় যদি সিঁদুরের মালা পরানো যায় তাকে কুকুরই লাগে। তুই যদি ওয়েস্টার্ন কেন, তুই কাপড় চোপড় ছাড়াও আসিস, তাও তোর প্রতি আমার রুচি আসবে না। যা। কি বললি? আমাকে দেখে তোর রুচি আসবে না? ও বুঝি তো, ওই প্রবাসী বড় দেখে রুচি আসবে, তাই না? মানে ও এত সুন্দর আর আমরা সুন্দর না? আজকে আমি এটা দেবো, তো রুচি আসে না কিভাবে? আয় এদিকে। আর আম খাইলে রুচি আসে, আর কোনো কিছুতে রুচি আসে না। কই নিয়ে যাইতেছোস? কই নিয়ে যেতেছি তুই দেখবি। আরে কি করছ তুই? তো রুচি আসে না? না রুচি হয় না। আম খাওয়া দে, তো রুচি আসবে না কেন? আবার এমন করতেছোস কি? বুঝতেছি না, তোর প্রতি আমার রুচি আসে না। তোর দেখলে না আমার ভিতরে ফিল 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 ফিলটা আসে না। তোর দেখলে মনে হয় কি জানো, তুই আমার ভাষার কাজের যে মহিলা আছে না, এই মহিলার থেকে অধম লাগে তোরে, বুঝে বুঝে বিটি লাগে তোরে, আমার ভালো লাগে না তোরে। আর ওই যে বলি না, হ্যাঁ, প্রবাসীর বউ, ও ওরা দেখলে আমার দিল কলিজা সব ঠান্ডা হয়ে যায়। তাছাড়া যে আম খাইতেছি টক আর মিষ্টি, যেটা টক লাগতেছে ওটা আমার কাছে ভালো লাগতেছে। আর তুই দেখতে অনেক সুন্দর, অনেক মিষ্টি, খামনির মতো। তোর দেখলে না ভালো লাগে না, আমি টক জিনিসটা খুব পছন্দ করি। তুই এক কাজ কর, প্রবাসী বোর মতো করে ওই নজর আমার দিকে তাকা, দেখ আমি কত সুন্দর। তোরে দেখলে আমার রুচি আসে না। ও প্রবাসী বোর কথা বলতেছিস? আরে ওরে দেখলে দিল কলিজা পুরো ঠান্ডা হয়ে যায়। তোরে দেখলে তোরে দেখলে বুড়ে বিটিকে মতো লাগে। আর তাছাড়া যে আম দেখছিস না, আমটা টক আর মিষ্টি, তুই হইতেছিস মিষ্টি, কত সুন্দর চেহারা। আর প্রবাসীর বহর টক, ঝাটকা লাগে। টক জিনিস খুব পছন্দ করি। একটা কথা কই কি, আমার পিছনে না ঘুরা অন্য একটা পোলারে দেখ, যাইবো, আমার লোকে যায় না। যা। হ্যাঁ দেখছি তোর প্রবাসী বউ, ওই যে আমাকে এই যে এটার লেগে তুই প্রবাসী বউর পিছু করেছিস, বুঝিস না আমি? দাঁড়া, মনের কথাটা বুঝলি কেমন করে? বুঝি, তোর এই যে চেহারা না, তোর চেহারা দিকে বোঝা যায়, বুঝছ নাই? তোর তো মালটু নাই, এই জন্য যা। লোভী জনক কথা। এই আম খাবি না? প্রবাসীর বোর আসার সময় হয়ে গেছে, আমি জায়গার মতো যা দাঁড়াই। আজকে আমার জানটার সাথে দেখা করব, আমাকে বলেছে আমি যেন আজকে সুন্দর করে সাজুগুজু করে ওয়েস্টার্ন পরে আসি। মা, তুমি কোথা থেকে আসলে? আমি তোমার জন্য এত সময় দাঁড়াইছিলাম, রাস্তার মধ্যে দাঁড়া থাকলে সমস্যা হবে দেখে চিপায় দাঁড়াইছিলাম। ও আচ্ছা, দেখছো কত সুন্দর মজার আম। কাঁচা আম, এই আমগুলো তো অনেক টক হয়। তুমি এত টক আম খাচ্ছ কি করে? কি করে খাচ্ছিস সেটাই তুমি বুঝতে পারতেছো না? আমার প্রিয় জিনিস হচ্ছে টক, আর তুমি তো অনেক টক। জানো যখন চিপায় দাঁড়াইছিলাম না, 5টা মিনিট ঘড়ি ধরে ওয়েট করতেছিলাম, কিন্তু একা ফিল পাচ্ছিলাম না। আর ভাবতেছিলাম ওই চিপায় যদি তোমাকে পাইতাম না, তাহলে পুরো ফিলের মধ্যে থাকতাম। একটা কাজ করো না, চলো ওই চিপায় যাই, একটু ফিল নেই। চিপায় যেতে হবে? দেখো এখানে কত সুন্দর ফুল না, আমরা তো এখানে দাঁড়াতে পারি। এখানে দাঁড়ালে হবে কি জানো? কি হবে? তোমার শ্বশুর বাড়ির কোনো লোকজন দেখলে পরে সব শেষ হয়ে যাবে। তার মধ্যে আমরা চিপায় যে আমাদের কথাবার্তা যা আছে সব সেরে ফেলি। চিপায় যেতে হবে? চলো, চিপায় গেলে তো মজাটা লাগবে। চলো, এই যে আসো, দেখো কত সুন্দর চিপা এটা। হ্যাঁ, আমরা এখন এখানে কি করবো? আমটা অনেক মজার না? তুমি খাওনি, আমি চুষে খেয়েছি, আমি বুঝতে পারছি। এখন আমরা সেটাই করব যেটা তুমি তোমার স্বামীর সঙ্গে প্রতিদিন করো। ও আচ্ছা, হ্যাঁ, আমার স্বামী তো অনেক বছর হয়েছে বিদেশে আছে, এখন তো তুমিই আমার সব কিছু। এই জন্যই তো আমি তোমাকে চিপায় নিয়ে আসলাম। ও আচ্ছা,
তাহলে ফার্স্ট স্টেপটা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে। জান, এইখানে না এই স্টাইলটা ভালো লাগছে না, মানে চিপার মধ্যে সবকিছু ভালো লাগে। একটা কাজ করলে হয় না? কি কাজ? তোমার বাড়িতে তো সব রুম ফাঁকা, একটা লোকও নাই। কিন্তু আমার বাসাতে ওই যে কেয়ারটেকার আছে না। আরে কেয়ারটেকার, ওকে আমি 100 টাকা হাতে ধরে দিয়ে 1 ঘন্টার জন্য পাঠাই। ও একটু বেশি ঘেতেল হয়ে গেছে কদিন। যদি আমার স্বামীর কাছে ফোন করে বলে দেয়। আরে ওকে হ্যান্ডেল করার ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও, আমি এটা দেখছি। তুমি শুধু তোমার বাড়িতে নিয়ে যাও, তারপর দেখো এখানকার ফিলের থেকে ওইখানের ফিলটা অনেক মজার হবে। আচ্ছা শোনো না, আমরা বাসায় অন্য একদিন যাব। হ্যাঁ, আজকে আমরা এখানে গল্প করি। আরে না, কিসের অন্য একদিন যাব? আজকে আমার মাথায় উঠে আছে, আর অন্য একদিন গিয়ে কি করব? ও আচ্ছা আচ্ছা, শুনতে চাইলে না কি উঠে আছে মাথায়? কি উঠছে? সেটা তো এখানে বলবো না, রুমে গিয়ে সেটা তোমাকে দেখাই দিব। ও আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো। বুঝতে পেরেছো? সবই বুঝতে পেরেছি। এখনো কিচ্ছু বুঝতে পারোনি। ওই চিপার মধ্যে না ফিল আসছিল না, আর এখন সুপার পরে এসে না আমার সেই ফিল আসতেছে। সত্যি বলছো? এই ফিলটা না তোমার ওই পুইরা জামাইটা যদি আর কোনোদিন বিদেশ থেকে না আসে, সারা জীবন এই ফিলটা থাকবে। আরে কি বলো, ও তো থাকে বাহিরে। ও কি দেখতেছে নাকি যে আমি কি করি না করি? ও শুধু মাসে মাসে টাকা পাঠাবে, আমি এনজয় করব, আর তুমি আমি ঘুরবো, আনন্দ করব, ফুর্তি করব, এই তো। তাই? তাহলে একটা কাজ কর, সোজা হয়ে বসো। ওকে। পাকা হয়ে বসে কি আর বিন বাজানো যায়? সোজা হয়ে বসতে হয়, জানো? বলো। কিন্তু আমার একটু ভয় করতেছে। কেন? যদি আমাদের বাসার দারোয়ান দেখে ফেলে বা আমার হাজবেন্ডের কাছে বিচার দেয়, তাহলে কি হবে বলো তো? তোমার বাসার দারোয়ান দেখবে না, আর যদিও দেখে ফেলে তুমি এটা ম্যানেজ করবা। এই তো, তুমি তো বুঝতেই পারছো এইসব ম্যানেজ করা আমার পক্ষে হচ্ছে পুরীর কাজ। জানো, তোমাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না। আমার সবটা সময় মনে হয় আমি তোমার কাছ থেকে 24 ঘন্টা যদি তোমাকে আমার পাশে পাই না, তাহলে আমার খুব ভালো লাগবে। অন্তরা, অন্তরা, কি তুমি ভালো আছো? ভালো। তো তুমি? হ্যাঁ আমি। কি অবাক হয়ে গেলা? না, অবাক হবো কেন? কিছু না বলে কই হঠাৎ করে চলে আসলে যে? চলে আসলাম, দেখলাম আমার লক্ষ্মীটা কতটুকু আমার প্রতি টান আছে। ও যা কি আছে, উনি কে? ও ও হচ্ছে আমার ভাই, আমার ভাই, খালাতো ভাই। ও কালার তো ভাই। তাহলে আমার কি শালা, তাই না? তো শালা দাদা ভাই, হ্যাঁ ভালো আছেন? খালাম তো তোর বাচ্চা। তুই আমার শালা না? তুই আমার শালা? শালাই তো, আমি তো ওর সাথে। চুপ কর, বল নিচে বল, নিচে বল। নিচে কেন? নিচে নিচে বয়ে থাক। তুই যে আমার শালা, কোন অন্ধের শালা, কোন কালা শ্বশুরি করে তুই ফোলা? বলো না, আমি বলো। হ্যাঁ, আমি তো তোমাকে ওর সাথে পরিচয় করে দিই নাই। হ্যাঁ। আমার দুঃসম্পর্ক। বান্দি, তুই পরকে করস? কই হ্যাঁ, তোরে আমি এত করে রাখছি, মাসে মাসে টাকা পাঠায় তোরে আনন্দ করতে না, হ্যাঁ সাথে ফুর্তি করার জন্য। হ্যাঁ, তোরে আমি তোরে রাখতাম না। তুইও বের হয়ে যা, না হলে কিন্তু তোরে আমি একবারে সিফাতে উঠাই এলাম, আর মাইরা ভালো একবারে। যা, হাই নষ্ট মেয়ে, যা 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 যা। জীবনে কি ভুল করছি যে বলে কোনো ক্ষমা নেই। কেন আমি বৃদ্ধ বয়সে এই জোয়ান সিরির আমি বিয়ে করছিলাম, আবার জোয়ান সিরির বিয়ে করিয়া আমি আবার বিদেশ গেছি টাকা কামাবো, টাকা। আর আমার বউ বাড়ির থেকে পরপুরুষের সাথে নষ্টামি করে। এটা আমার দেখার বাকি ছিল। আমার মতো এই অত ভাগার পৃথিবীতে আর এক দুটা আছে কিনা আল্লাহ করতে পারো। আমি এখন কি করব? আমারে আমি নিজে সহ্য করতে পারতেছি না। ওরে বাবা, বড় বাসে বাসে গেছি, এইখানে থাকা যাবো না। এখানে থাকলে নির্ঘাত পুলিশের সাথে পড়তে হইব।
এখন আমি রাস্তা মাপি। জান, আমারও নিয়ে যাও। কই যাইতেছো তুমি? কই যেতেছি মানে? তুমি নিচে আছো কিসের জন্য? তোমার স্বামী আইছে না? তোমার স্বামীর কাছে তো আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমার স্বামী তো আমার ঘর থেকে বাইরে কইরা দিছে। ও ভালো করছে, তাহলে এক কাজ করো, আমি আমার বাড়িতে যাই, তুমি তোমার বাড়িতে যাও। অন্য বাড়িতে যাবো মানে? আমি তো তোমার সাথে যাবো। আর আমার সঙ্গে যাবে কিসের জন্য? উমা, তুমি যে আমাকে এত বড় বড় স্বপ্ন দেখাইলে, আমার ভালোবাসার মানুষ তুমি, আর আমাকে সাথে করে নিয়ে যেতে পারবে না? এই শোনো, তোমাকে স্বপ্ন দেখাইছিলাম কিসের জন্য জানো? আমিও স্বপ্ন দেখছিলাম এই যে আলিশান একটা বাড়ি, আর তোমার মানে স্বামীর ব্যাংকের যে ডলারগুলো আছে না, ওই ডলারগুলো হাতানের লেগে। বুঝতে পারছো? তোমাকে তো আমি ভালোবাসিনি, তোমাকে ভালোবাসতে তুমি কি দেখা, তোমার কি আছে? হ্যাঁ, এই স্বামীর টাকা পয়সা সব খরচ করে আমার পিছনে শেষ করতেছো, আর তোমাকে আমি ভালোবাসবো? হ্যাঁ, তুমি তাহলে এতদিন আমার সাথে অভিনয় করেছো? বুঝতে পারছো? রাইট, তোমার সঙ্গে অভিনয় করছি শুধু টাকার জন্য, আর এই অর্থ সম্পদগুলো হাতানোর জন্য। আরে বেঈমান, আমি তো তোরে মন প্রাণে বিশ্বাস করছিলাম। আমার স্বামীর কষ্টের টাকা, সে প্রবাসে কত কষ্ট করে, সেই টাকা আমি তোর পিছনে ভাঙছি, তার কথা অমান্য করে আমি সবসময় তোরে আপন করে নিছি, আর তুই আজকে আমাকে এই প্রতিদান দিচ্ছিস? ওইটাই তো সমস্যা। তোমাকে আমি ভালোবাসছিলাম কিসের জন্য জানো? এই যে অর্থ সম্পদটা দেখছো না, টাকা পয়সা, এই জন্য তোমাকে ভালোবাসছিলাম। এখন তোমার টাকা পয়সা নয়, স্বামী ঘাট ধরে বাইর করে দিছে, তুমিও ফকির আমিও ফকির, সুতরাং আমি আমার রাস্তা মাপি, তুমি তোমার রাস্তা মাপো। আল্লাহ হাফেজ। এখন আমি কি করি? একটা বেঈমানরে বিশ্বাস করছিলাম, এখন দিন শেষে দেখি আমার স্বামী ছাড়া আমার কেউ আপন না। সে আমাকে রাগ অভিমান করে বাসা থেকে বের করে দিয়েছে। দিক, আমি আমার স্বামী যখন বাসা থেকে বের হবে, আমি ওর পা দুইটা ধরে মাপ চেয়ে নিব। আমি এখানে বসি।